সকল মিডিয়ার মাধ্যমে আপনারা আমাদের এই যে কিশোরগঞ্জবাসীর একদম মনের যে যন্ত্রণার জন্য কিশোরগঞ্জ মানুষ হাহাকার করবে, কারণ আমরা কিশোরগঞ্জবাসী যোগাযোগের জন্য বারবার বঞ্চিত হয়েছি। তাই যেহেতু বাসে অনেকে যেতে পারে না, আর ট্রেনে যারা তারাও বাসে ছাদের উপর লটকে তারপরও ভিতরে দাঁড়িয়ে অনেক কিশোরগঞ্জবাসী খুব কষ্ট করে যেহেতু আমাদের ট্রেনের এমনিতেই আমাদের ট্রেন সমস্যা। আমি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, যেহেতু আমাদের কিশোরগঞ্জের খুব হৃদয় মানুষের মন্ত্রী, তাই ওনার মাধ্যমে আমি আপনার কাছে অনুরোধ করতে চাই, আলম ভাই যদি আমাদেরকে সুদৃষ্টি দেন, আমরা নতুন আরো 2টি ট্রেন পাবো। কিশোরগঞ্জ জেলার জন্য মাত্র 2টি ট্রেন বরাদ্দ রয়েছে, 11 সুন্দর এবং কিশোরগঞ্জ এক্সপ্রেস। এই কিশোরগঞ্জের 35 লক্ষ জনগণ এবং কিশোরগঞ্জ হয়ে ভৈরব, মেথিকান্দা, নরসিংদী হয়ে এই রুটের প্রায় 50 থেকে 60 লক্ষ লোক এই ট্রেনগুলি দিয়ে যাতায়াত করে। কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি, বর্তমান সরকারের ডেপুটি স্পিকার কায়সার কামাল উরিফ রেল মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন কিশোরগঞ্জ এক্সপ্রেসকে নেত্রকোনা জাজিরা থেকে চালু করার জন্য। আমরা এই আবদারকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। কিশোরগঞ্জবাসী এই আবদারকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করে। সবার আমরা কিশোরগঞ্জের আপামর জনগণের দাবি, আমরা আন্দোলন করার জন্য আমাদেরকে উৎসাহ করবেন না, পীড়া দিবেন না। আমরা আন্দোলন করে ডিস্ট্রিক্ট এনেছি, বিভাগ রেখেছি, আন্দোলন করে আমরা জেলা রেখেছি। আপনারা আমাদের আন্দোলনের ভাষা দেখাবেন না। আমরা আন্দোলন করতে চাই না, আমাদের দাবি, আমরা রোহিঙ্গা হতে চাই না। আমরা কিশোরগঞ্জ থেকে ঢাকা যেতে চাই, আমরা রোহিঙ্গা হতে চাই না। আমরা আমাদেরকে এই পরিণতি করবেন না। আমাদের যদি এই ট্রেন জারিয়া যায়, আমাদের লাশের উপরে দিয়ে যেতে হবে। আমাদের সংযুক্ত হয়েছে কিশোরগঞ্জ জেলা থেকে আমাদের মাননীয় পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী সহ মাননীয় সংসদ সদস্যবৃন্দ আছেন, সকলের প্রতি আকুল আবেদন, কিশোরগঞ্জে আমরা যোগাযোগের উন্নয়নের জন্য আমরা 2টি নতুন ট্রেনের ব্যবস্থা চাই। আমাদের মাননীয় ডেপুটি স্পিকার, আমাদের মাননীয় রেল মন্ত্রী সাহেবের প্রতি সম্মান রেখে বলছি, আপনারা আমাদের নেত্রকোনার, আমাদের বাটি এলাকার, আমাদের সম্মানিত ব্যক্তি, আপনারা আর 2টি ট্রেনের ব্যবস্থা করেন। আমরা কিশোরগঞ্জবাসী সকলে সহযোগিতা করব। বিজয় ট্রেনটা আমরা আনার পর এটার মধ্যে আমরা শান্তি পাই না। এটা প্রথম ময়মনসিংহ, পরে জামালপুর নিয়ে যাওয়া হয়। প্রথমে ট্রেন শিডিউলের বিপর্যস্ত হয়। এখন আমি বলতে চাচ্ছি যে আমাদের যদি কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি যদি ওই জায়রা অভিমুখে নিয়ে যাওয়া হয়, তাহলে এটা আমাদের জন্য খুবই অসুবিধার কারণ হবে। কারণ 11 সুন্দর পুরানো আমলের একটি ট্রেন, 11 সুন্দর পুরানো আমলের একটি ট্রেন, আমরা অনেক আশার মুখে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি পেয়েছিলাম। এরপর আমাদের আসন সীমিত, আমরা কিন্তু সত্যিকার অর্থে আমরা সিট পাই না। এর ভিতরে যদি এই ট্রেনটিকে যদি জায়রার অভিমুখে নিয়ে যাওয়া হয়, তাহলে আপনারা জিজ্ঞেস করে দেখেন, সবাই বলবো যে আমাদের কষ্টের কারণ হবে। কষ্টের কারণ হবে কিনা বলেন?